হসপিটাল কর্তৃপক্ষের সহায়তায় এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে আমরা আজকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে দালাল চক্র চিহ্নিতকরণ এবং গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরি। আমাদের র্যাব 2-এর অধিনায়ক মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের নির্দেশনাক্রমে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছি। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। এখানে আমরা আজকে সর্বমোট 11 জনকে চিহ্নিতকরণ করেছি। আমরা এটা আমাদের র্যাবের চলমান একটা প্রক্রিয়া। আমাদের প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি, তারই অংশ হিসেবে আমরা এই এলাকায় এসেছি। এখানে দালাল চক্রের দীর্ঘদিন অভিযান আমরা এর আগেও আমরা করেছি, বর্তমানে আবার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযানটা পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আপনারা জানেন যে আমি এর আগে আরও বেশি সাজা দিয়েছি, আজ কিন্তু সেই পরিমাণে কম। আমার মনে হচ্ছে গ্রাজুয়েটের কমছে, আর যেহেতু সরকারি হাসপাতালে অনেক বেশি সংখ্যক সেবাগ্রহীতা আসছে এবং সেবাগ্রহীতার সংখ্যা বেশি, এবং সরকারি হাসপাতাল যারা আসে নিম্ন শ্রেণীর বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধা এই ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। তারা সাধারণ মানুষের প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন যে অন্য জায়গায় বেটার চিকিৎসা পাবে, কম টাকায় চিকিৎসা পাবে, এইসব প্রলোভন থেকে তাদের নিয়ে যাচ্ছে। এটা আমাদের যে আমরা দেখি, তাদের সাথে কথা বলছি, আমার যে আদালত চলমান রয়েছে, এদেরকে বিভিন্ন ধরনের জরিমানা আসবে, প্রয়োজন আমাদের জেল দিতে বাধ্য হবে। না, আমি এখন আমার তো কোর্ট চলমান, আমি একটু পরে বলতে পারবো যে কি সাজা হয়েছে। বেশিরভাগই এটা কারাদণ্ডের আওতায় আসবে। দালাল চক্র হাসপাতালে সাধারণ যে আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয় স্বজন আসছে তাদেরকে তারা মিসগাইড করছে, তাদের সেই বিরুদ্ধে আমাদের অভিযান। এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটাল নিয়ে যায়, তারপরে বিভিন্ন এক্সরে বা অন্যান্য সেবা দান করার নাম করে এখান থেকে তারা অন্য রোগী নিয়ে যায়। সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করছি। তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা দেখছি, আমরা ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই হাসপাতাল এগুলো করার জন্য আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, অন্যান্য সংস্থা আছে, তারা ব্যবস্থা আমরাও করি। এটা আমার চলমান অংশ। শুধু হসপিটাল না, আমরা বিভিন্ন সেবা দান করে যেসব সংস্থাগুলো আছে, পাসপোর্ট আছে, আমাদের বিআরটি আছে, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। আমার মনে যাদের ব্যবস্থা তারা মনে আর আসছে না, নতুন করে যারা জানে তারা হয়তো আসছে। আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার চলমান প্রক্রিয়া আছে আমাদের এখানে। যেটা দালাল বিরোধী অভিযান, এটা একটা চলমান। আমাদের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত রোগীদের যেটা ইয়ে করার চেষ্টা করি, তাদের ব্রিফ করা এবং তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা, তাদের এই দালালের খপ করে না করে। এটা আমাদের হসপিটালের প্রশাসন থেকে আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া। তারপর মাঝে মাঝে আমাদের র্যাবের ওনারা অভিযান চালাচ্ছে, যাতে আমাদের কাজটা আরও সহজ হচ্ছে। এখানে যেটা দুটো ক্যাটাগরি স্টাফ, একটা আছে আমাদের সরকারি স্টাফ, আরেকটা হচ্ছে আউটসোর্সিং স্টাফ। এখানে আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে, আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখনো পাইনি। আর এখানে যেটা পাওয়া গেছে, যেটা যে দু একজন এর আগে অভিযানে আউটসোর্সিংয়ে যারা ধরা পড়ছে, তাদের চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। এইটা যদি আমাদের কাছে কোনো যদি ডকুমেন্টারি কোনো যদি প্রমাণ না থাকে, ঠিক প্রমাণ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ঠিক প্রমাণ না থাকলে তো